একটা দিন আপনারা যদি ফিলিস্তিন ভাইদের মায়েদের জন্য একটা রোজা রাখতে পারেন, আব্বা রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে ওই ভাইদের মায়েদের জন্য একটু দোয়া চাইবেন, আল্লাহ এই রোজা রেখেছি সারাদিন, ইফতারটা সামনে রয়েছে, আমি এখনো খানা গালে তুলি নাই, আল্লাহ ওই ফিলিস্তিন ভাইদের মায়েদের জন্য একটু দোয়া চাইছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি ওদের রহম করো, আল্লাহ তুমি ওদের নেক নজর দাও, আল্লাহ তুমি ওদের দেখো, আল্লাহ দুটো দেশকে যুদ্ধ বন্ধ করে দাও, শান্তির জায়গা বানিয়ে দাও। এই বলে বলে একটু দোয়া চাইবেন, দোয়া চাইবেন। যদি মনে করেন না আমি রোজা রাখতে পারবো না, তবে আমি এ কথাটাও বলে যাচ্ছি, রোজা রাখতে পারছেন না আব্বাজান ভাইদান আমার, একটু নামাজের পাটি বসে 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, নামাজ পড়ে একটু দোয়া চাইতে পারবেন, এইটুকু আমি আপনাদের কাছে আবেদন রেখে যাই। আব্বাও কেন 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 চোখে দেখলে পানি থাকবে না? ঘাস খায় গরু, ঘাস খায় ছাগল, ঘাস খায় গরু, ঘাস খায় ছাগল, সেই গরু ছাগলে যে ঘাস খায়, রাস্তার ধারে ঘাস হয়, সেই ঘাস ওই ফিলিস্তিন ভাইদের একটা শিশু বাচ্চা কেমন করে ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা আমাদের বাচ্চাদের হাতে খাবার তুলে দিই, নামি দামি খাবার খাওয়াচ্ছি, দামি দামি খাবার কিনে দিচ্ছি, ওই ফিলিস্তিন ভাইদের মায়েদের বাচ্চাগুলো রাস্তার ধারে কিভাবে ঘাস খেয়ে খেয়ে তারা দিন পার করছে। একটুখানি তাদের জন্য চোখের দুটো ফোঁটা পানি ফেলে দেবেন। আল্লাহ জানে কাকে ভালোবাসেন, কার দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহই ভালো জানেন। ওটা তো শুধু ফিলিস্তিন ভাইয়েরা মায়েরা মারা যাচ্ছে যে মসজিদটার জন্য, ওই মসজিদটা তো আমাদেরও হক আছে, ও মসজিদ আমাদেরও হক আছে। আমার আপনার নবী, দয়ার নবী যেদিন বাবা মেয়ারাজে গিয়েছিলেন, ওই মসজিদের নামাজ পড়ে তারপরে গিয়েছিলেন, মনে আছে? মনে আছে? আমি ওয়াজ করবো আজকে রে সেই ফিলিস্তিন ভাইদের মায়েদের জন্য। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি করে মারা যাচ্ছে। ওরা দুনিয়ায় আসার পরে মনে মনে চিন্তা করছে, কি রে এই দুনিয়ায় আসলে মনে হয় এরকম বোমের আওয়াজ হয়, গুড়ুম গাড়ুম দুড়ুম দাঁড়াম ফটাস, এরকম আওয়াজ হচ্ছে খালি। ওরা বুঝে উঠতে পারছে না কি জন্যে দুনিয়াতে এসেছি, কি করতে এসেছি, কি আমাদের কাজ, কি দরকার। বড় হতে পারলো না, আবার তারা মারা গেল, এই তাদের জীবন। আব্বা তাই বলতে চাই, আব্বারে আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই, আপনারা বলুন দেখি, এই মাইকটা মাইক ম্যান এনেছেন এখানে ভাড়া খাটতে, এই মাইকটা আপনাদের ভিতর থেকে একজন নিয়ে চলে যাচ্ছে না, মাইক নিয়ে চলে যাবো। আব্বা যদি মাইক ম্যান ডেকে বলে, এই ভাই এই মাইক নিয়ে চলে যাচ্ছে কেন? আমার মাইক তো এই ভাইয়েরা ভাড়া করে এনেছে, আমি ভাড়া খাটতে এসেছি, আমার মাইক দাও। তুমি জঙ্গি, তুমি জঙ্গি। মাইক চাইছে, জঙ্গি হয়ে গেল। ওর মাইক ও চাইছে, জঙ্গি। আমাদের মসজিদ আমাদের ফিরিয়ে দাও, তুমি জঙ্গি। তোমরা জঙ্গি, জঙ্গি দল মোল্লারা সব। মুসলমান জঙ্গি হয়ে গেল। কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আমাদের জিনিস নিয়ে নেবে, আমাদের জিনিস দাও, তুমি জঙ্গির দল, সব জঙ্গির দল, বদমাইশের দল। আল্লাহ এই কি দেশের বিচার, এই কি বিচার। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ বিচার একদিন হবে। গোটা কত বোম তৈরি করেছো, বোমের তুমি গরম দেখাচ্ছ, বন্দুকের গরম দেখাচ্ছ, মেশিন পাটির গরম দেখাচ্ছ, পরমাণু বোমার গরম দেখাচ্ছ। ফেরাউন কোথায় গেল? নমরুদ কোথায় গেল? সাদ্দাত কোথায় গেল? তারাও মারা গেছে। ফেরাউন মিশরের মিউজিয়ামে গাল হা করে মাল শুয়ে রয়েছে এখন। আব্বা তোমারও মরতে হবে, মরণ তোমার হবে। আল্লাহ বলে ঘুড়ি আমি লাটাই আমার হাতে, ঘুড়ি উড়িয়ে দিয়েছি, ঘুড়ি উঠছে। তোমার ওড়ার জন্য ড্যানক তৈরি হয়েছে, উড়ে নাও, তবে মরণ তোমার হবে। টান মারবো লাটাই ধরে, যেদিন টান মারবো
পড়তে হবে হুমড়িকে, কেউ বাঁচাতে তোমার পারবে না, পারবে না, পারবে না। আব্বাও আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই, আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আব্বা বলুন তো, এই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা পুকুর রয়েছে, ওই পুকুরে একটা বাচ্চা ডুবে মারা যাচ্ছে, আপনি দেখতে পেয়েছেন, আপনি বাচ্চাটাকে আগে তুলতে যাবেন না আগে দেখবেন হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে, হিন্দু ভাইয়ের ছেলে না মুসলমান ভাইয়ের ছেলে? আগে হিন্দু ভাই মুসলমান ভাই বিচার করবেন না আগে বাচ্চাটাকে তুলবেন? আপনারা বলুন, কি করবেন? আগে বাচ্চাটা তুলবেন। মানুষের চামড়া যদি গায়ে থাকে, মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে, আগে বাচ্চাটা তুমি তুলবে। হিন্দু ভাই দেখার দরকার নাই, মুসলমান ভাই দেখার দরকার নাই, বাচ্চাটাকে আগে তোলার দরকার। মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে, আর মানুষের চামড়া যদি তোমার গায়ে না থাকে, তোমার তখন তুমি বাদ বিচার করবে, তখন তুমি মুসলমান ভাই না হিন্দু ভাই তখন দেখবে। আমার ইসরায়েলবাসীরা আমার ফিলিস্তিন ভাইদের বাচ্চা বাচ্চা ছেলেদের মেরে দিচ্ছে, যারা বেগুনা, যারা মাসুম, যারা দুধ খায়, যারা মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হলো, জন্ম নিল, তাদের তুমি মেরে দিচ্ছ। তুমি মানুষ? আব্বা, আব্বাজান, ভাইজান আমার একটুখানি কথা রাখতে চাই। আমরা ভারতবর্ষে হিন্দু ভাইরা মুসলমান ভাইরা একসঙ্গে বাস করি, আমাদের এখানে তো সমস্যা হয় না, আমাদের এখানে তো সমস্যা হয় না, আমরা তো ঠিকই আছি। আর তুমি ঝামেলা করছো কে? ইসরায়েলবাসী, তোমরা দাদাগিরি দেখাচ্ছ। আব্বা মরতে একদিন হবে, হয়তো দুদিন আগে আর পরে, দাঁড়াও, খেলা তোমার হবে, একটুখানি ধৈর্য ধরো। আব্বাজান, ভাইজান আমার, আমি একটুখানি বলবো, আমরা একটা নেতার মানি, আমরা একটা নেতার মানি, ওই নেতাটাকে আমরা মেনে চলি। আব্বা ওই নেতাটার অনুসরণ করি, ওই নেতা যে বল, যে কাজ, যে কথা বলে গেছেন সেই কথা মতন আমরা চলি। ওই নেতা আমাদের নবী, আমাদের রাহবার, আমাদের আকা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন বাচ্চাদের মেরে ফেলে দাও এরকম কথা বলে যাননি, বরং নবীজি বলে গেছেন কি? আব্বাজান, ভাইদান, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা রে, ও যুবক ভাইরা রে, শুনে যান, জেনে যান। আব্বা আমার বিশ্ব নবীজি বলে দিয়ে গেলেন, আব্বা বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, বড়দের সম্মান করবে, ছোটদের তোমরা সম্মান ভালোবাসবে। যদি তোমরা এই দুটো কথা মেনে নিতে পারো গো, বড়দের সম্মান দিতে পারো, ছোটদের ভালোবাসতে পারো, আমি নবীজি বলে গেলাম আমার উম্মতের মধ্যে গণ্য হয়ে যাবে। এই দুটো কথা যদি না তোমরা মানতে পারো কেউ, তবে তোমরা আমার উম্মত নয়, উম্মত নয়, উম্মত নয়। হ্যাঁ, ছোটদের ভালোবাসার কথা বললেন, বড়দের সম্মান দিতে বললেন, আমার উম্মত হয়ে যাবে। আর তুমি ছোটদের মেরে শুইয়ে দিচ্ছ, গরম দেখাচ্ছ, মোমের গরম দেখাচ্ছ না? আমার নেতা, তোমরা কোন নেতার মানো? ও নেতার অনুসরণ করলে মারতে পারতে না, আমরা ওই নেতার মারি, আমরা জীবনে ওই রকম বাচ্চাদের মেরে দিই না। আহা আব্বাজান, ভাইদান, ও মোমেন মুসলমানেরা গো, ও জওয়ানেরা গো, ও যুবক ভাইয়েরা গো, শুনে যান, জেনে যান। আব্বা আমার বিশ্ব নবীজি তার আদর্শ খানা একবার একটু রেখে দিয়ে যায়। আব্বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর নামখানা কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা নবীজি, মায়ায় ভরা আমার নবী। ও ভাইরা, বাবাজিরা গো, আমার নবী কেমন নবী ছিলেন বাবা? আমার নবীর ভিতরে দয়া মায়া ভরা ছিল। একদিন ঈদের দিনেতে আল্লাহর নবী হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা, ঈদের দিন হেঁটে হেঁটে যেতে যেতে ওই রাস্তার পাশে একটা বাচ্চা ছেলে কাঁদছে বসে। আল্লাহর নবী, আমার দয়ার নবী গো, আরে দাঁড়িয়ে গেলেন বাচ্চাটার কাছে। ও বাবা, বাচ্চা ছেলে, কি হয়েছে তোমার একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, আজ আমি কেন এখানে কাঁদে? আমার আজকের দিনে দাও আব্বা জান নাই গো, ও নবী গো, আমার আম্মা জান দুনিয়াতে নাই, ও নবী গো, কে আমার জামা কিনে দেবে, ও নবী গো, কে আমার দেখভাল করবে, ও নবী গো, কে আমার ক্ষীর খাওয়াবে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ নবীজি গো, আজ ঈদের দিনেতেও আমি রাস্তার ধারে বসে বসে আমি চেয়ে চেয়ে দেখতে রয়েছি, ও নবীজি, বাচ্চা বাচ্চা ছেলেগুলো আব্বা জানের হাত ধরে কেমন করে হেঁটে হেঁটে সবাই নবীজি নতুন জামা পরে হেঁটে হেঁটে যাচ্ছে, ও নবী গো, কে আমার জামা কিনে দেবে, কে আমার কিনে খাওয়াবে, কে আমার আদর করবে, কে আমার গোসল করাবে, কেউ নাই আমার হারে। আমার নবীজি আর থাকতে পারলেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আল্লাহর নবী কি করেছে জানেন বাবা? আমার দয়ার নবীজি ওই বাচ্চাটাকে কোলে করে জড়িয়ে নিলেন বাবা, ধুলোবালি দেখলেন না, আরে নবীজি বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে গেল। ও বিবি, এই নাও বাচ্চাটাকে, নাও গোসল তুমি করিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, আমি মদিনার বাজারে যাব, সুন্দর দেখে একটা জামা কিনে আনবো। তাড়াতাড়ি আমার দয়ার নবীজি তাড়াতাড়ি চলে গিয়াও এইবারে মদিনার বাজার থেকে জামা কিনে নাও। আল্লাহর নবী ওই বাচ্চাটাকে পরিয়ে দিলেন, কোলে করে তুলে নিলেন। ও বাবা ছেলে, একবার বলো বলো, তুমি আব্বা নাই বলো, তুমি ব্যথা পাচ্ছিলে, মন খারাপ করছিলে, বাবা ছেলে গো, তোমার আর কি ব্যথা আছে বলো? আমি আর বিবি তোমার আম্মা জান হয়ে গেল, আমি নবী তোমার আব্বা হয়ে গেলাম। ও বাবা ছেলে, একবার বলো, তোমার আর কোনো কষ্ট হয় কি? আর কোনো ব্যথা আছে কি? আর কোনো তোমার কষ্ট আছে কি না? একবার বলো। আল্লাহর নবীর কলা থেকে ওই বাচ্চা ছেলেটি নেমে চলে গেল, আব্বারে মদিনার ঈদগাহে দাঁড়িয়ে গেল। ও মদিনার মানুষগুলো, তোমরা একবার শোনো, আজকের আমি বলবো গো, তোমাদেরও আম্মা আছে, আমারও আম্মা জান আছে, তোমাদেরও আব্বা জান আছে, আমারও আব্বা জান আছে। তোমাদের আম্মা জান কি কয়জন আছে? আমার আম্মা জান কি দুনিয়ার মানুষ সবাই চেনে। ও মদিনার মানুষেরা, একবার তোমরা শোনো শোনো, আজ আমি তোমাদের বলবো গো, তোমাদেরও আব্বা আছে, আমারও আব্বা আছে। তোমাদের আব্বা জানকে কয়জন আছে? আমার আব্বা জানকে পৃথিবীর হিন্দুরা চেনে, মুসলমানেরা চেনে, সবাই আমার আব্বা জানকে চেনে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা হে মাওলানা মুহাম্মদ ও আলা আলে। আহা, এ কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায়, একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায়, থাকবে শুধু চতুর দেখে মাটি,
থাকবে শুধু চতুর্দিকে মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। মন করনে কি রাশিবে, সওয়াল জবাব করিবে। মন করনে কি রাশিবে, সওয়াল জবাব করিবে। না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। কঠিন কষ্টে থাকতে হবে, থাকবে না কেউ আপন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে। আহা, খুব ভালো লাগছে। আল্লাহ আল্লাহ। আব্বা, আজ আমি বলবো আমরা ওই নেতাটার মানি, ওই নবীটার মানি। ওই নবীকে মানতে পারলে তার কোনো চিন্তা থাকবে না, অসুবিধা হবে না। আমার আল্লাহর জান্নাতের দরওয়াজা ওই বান্দা বান্দির জন্য খোলা হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা, সেই নবীটাকে ছেড়ে আজ আমরা কোন নেতার অনুসরণ করি? ওইটাই হলো আমাদের এক নম্বরের নেতা। আব্বা, এতে কোনো অসুবিধা আছে, সন্দেহ আছে? আমার নবীর মতন মানুষ পৃথিবীর জমিনে আর পাওয়া যাবে? আহা আব্বারে, অনেক কথা আমি আপনাদের কাছে নিয়ে যাব। আব্বা, আমার নবীর কথা শুধু বলবো না, আমার ভাইরা বলছিলেন আব্বা একটুখানি মহিলাদের কিছু কথা রাখার জন্য। আমি সেই জন্য আমার মায়েদের বোনেদের একটুখানি কথা রাখবো। আব্বা, কোরআন শরীফে আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার মায়েরা বোনেরা, খালারা বেডেরা বুবুরা, শুনে নাও না আব্বারে। আজকের আমি তোমাদের একটুখানি কথাখানা আমি রাখতে চাই। হারে মারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলা দিলেন গো, মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলবো। ও মায়েরা রে, ও বোনেরা রে, শুনে যান মা বোনেরা। আমার বিশ্ব নবীর দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আর বেটি ফাতেমা, নবীর বেটি ফাতেমা তো জাহরা, দুইজনা আমার নবীর দরবারে বাবা হাজির। দুইজনা আব্বারে, দুইজনা কথা বলতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলেন আমি যাব আগে জান্নাতে। আমার নবীর বেটি ফাতেমা তো জাহরা ডেকে বলেন আমি যাব আগে আল্লাহর জান্নাতে। দুইজনা ঝগড়া করছে, আব্বা কে যাবে আল্লাহর জান্নাতে আগে, এই নিয়ে বাপ কথা চলছে। আব্বা, আমার নবীর বেটি ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আল্লাহর নবী বলেন মা, আমা তোমাদের ভিতরে দেখো তো কার কাপড়ে তালি বেশি, ওই আগে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের তালি দেওয়া শাড়ি এখন আর চলে? মাথা খারাপ। এখন সব নতুন নতুন শাড়ি, বেনারসি, বেনারসি, তাঁত রশি, আমার নাম করে বলবে কেউ কাঁটা লাগা, ওসব শাড়িগুলো এনে দাও। বুঝতে যাচ্ছেন না? মাথা খারাপ, তালিতে নাকি শাড়ি পরবে। আহা আব্বা, তাদের সংসার ছিল আলাদা। ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার আম্মা জানেরা, ও খালারা বেটেরা বুবরা, শুনে নাও না, আমি তোমাদের ওয়াজখানা নামিয়ে দিলাম মা গো, একটু খেয়াল করে শুনে নাও মা। আমার বিশ্ব নবীর বেটি ফাতেমার যখন বিবাহ হয়ে গেল, ও ভাইরা বাবা জেরা রে, আমার দয়ান নবীজি
এবার কি করেছে জানেন আব্বারে, আমার বিশ্ব নবীজি এইবারে আস্তে আস্তে করে একটা আপনার দানশ্বাস দিয়েছিলেন। আল্লাহর নবী একটা বাবা দানশ্বাস দিয়েছিলেন বাবা, জিনিসটার নাম হলো নামাজের মুসাল্লা। ও মা ফাতেমা গো, এই নামাজের পাটিটা নাও, এই নামাজের পাটিটা দিলাম মা গো, তোমার যা দরকার হবে নামাজের পাটি বসে যাবে, আল্লাহ পাকের দরবারে জানাবে মা গো আমি বিশ্ব নবী তোমাকে এটা দিলাম, এই নামাজের পাটি বসে বসে আল্লাহ পাককে জানিয়ে দেবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার দেবে। কোরআন শরীফে আমার আল্লাহ বলে দিলেন গো উদুনি আস্তাজিব লাকুম, ওরে আমার বান্দা বান্দেরা রে, তোদের যা দরকার তোরা আমার কাছে চা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোদের দিয়ে দেব। তোরা বলুন সুবহানাল্লাহ। ফাতেমা দিলেন নামাজের পাটি, আমাদের দেয় দেয় মা। এখন বাপ চাইছে কি নামাজের পাটির বদলে একটা করে টিভি দিলি খুব ভালো হয়, বুঝতে পারছেন? টিভি দিলে ভালো হয়, বসে বসে দেখবে, যে যেরম করবে নায়িকা সাজবে সেরম নায়িকা সেজে ঘুরবে, বুঝতে পারছেন না? কটকটির কত চিন্তা, কটকটি হ্যাঁ জান্নাতে যাবে। আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা নামাজের পাটি দিলেন। মা আমা আল্লাহকে জানাও, আল্লাহকে বলো আহ ওরে আমার আব্বা জানেরা রে, ও ভাই জানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা শুনে যান জেনে যান, আমার দয়ার নবী গো ফাতেমার বড্ড ভালোবাসতেন বাবা। আরে অনেক দিন হয়ে গেল সংসার, ফাতেমার ঘরে আমার নবী যে একবার যাবেন, আল্লাহর নবী ওই ফাতেমার দরওয়াজার কাছে গিয়ে আব্বারে সালাম দিল, ও মা ফাতেমা গো একবার দরওয়াজা খোলো মা, আমি বিশ্ব নবীজি আমি তোমার কাছে এসেছি মা গো, একবার দরওয়াজা খোলো, আমি তোমার একবার আমি দেখতে এসেছি। ফাতেমা ডেকে বলেন আব্বা জান গো আমি দরওয়াজা খুলব না। কেন মা কি হয়েছে? ও আব্বা জান আপনি বাড়ি চলে যান, আব্বা জান গো আপনি বাড়ি চলে যান, আমি দরওয়াজা খুলব না। কেন মা? ও মা ফাতেমা গো তুমি কি হয়েছে তুমি একবার বলো, তুমি কি মনে ব্যথা পেয়ে গেলে? তোমার কি হয়েছে বলো, তোমার না দেখে আমি থাকতে পারি না, আমি নবীজি আমি তোমার না দেখে আমি যাব না, আমি তোমার আব্বা জানে এসেছি তোমার কাছে মা গো দরওয়াজা খোলো। আব্বা জান গো আমি দরওয়াজা খুলতে পারবো না, আমি একটা কাপড় পরে আছি, ওই কাপড়টা মাথার দিকে ঢাকতে গেলে হাঁটুর উপরে কাপড়টা উঠে আসে, ছিঁড়ে 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 কাপড়টা এত ছোট হয়ে গেছে, ছিঁড়ে 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 কাপড়টা এত ছোট হয়ে গেছে, ওই কাপড়টা হাঁটুর দিকে নামাতে গেলে আবার মাথার কাছে বুকের কাছে কাপড় চলে আসে। আব্বা গো ও আমার আব্বা জান গো আমি কেমন করে আপনার সামনে যাব? ও মা ফাতেমা রে আমি তোমার আব্বা তোমার না দেখে থাকতে পারবো না। মাথার পাগড়ি খানা খুলে দিয়ে দিলেন। আল্লাহর নবী গো তাড়াতাড়ি করে ফাতেমা তুমি কাপড়টা ধরে নাও, আমি তোমার আব্বা তোমার না দেখে যাব না। ওই কাপড়টা দিয়ে দিল, ফাতেমা কাপড় ধরে নিয়ে এইবার আস্তে আস্তে করে বাবা আব্বা জানের জন্য দরওয়াজা খুলে দিয়েছে। ভালো করে কাপড় জড়িয়ে নিয়েছে। পর্দা কারে বলে? আব্বার সঙ্গে পর্দা চালাচ্ছে। আর আমাদের ঘরের মা বোনদের পর্দা আছে। আচ্ছা আব্বা বলি নামাজ পড়া ফরজ না নফল? রোজা ফরজ না নফল? নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ আব্বা, আর পর্দা করা এটা নফল না ফরজ? বলুন বলুন বলুন। ও ফরজ।
তাহলে ফরজটা সবগুলো ফরজ হচ্ছে, আর এটার বেলা ও মনে মনে পর্দা। কি পর্দা আব্বা? মনে মনে, ওর বেলা আর পর্দার দরকার নেই, বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, জায়গা ছোট তো, যাতে সুবিধা হয় একটু সুবিধা করে দেন। এই অবস্থা দেখতে পাচ্ছেন, জায়গা নেই, একটুখানি জায়গা করে দেন ভাইদের, যাতে সুবিধা হয়। ছোট জায়গা ভরে গেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। শোন গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোন গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা, সাকিয়ে কৌসার মরা জ্বলে গেল কলেজা। ওগো আব্বা আমার আলে শাহ, ওগো আব্বা মোরা আলে শাহ, নানা নূর নবীজি থোড়া পানি দিও গো শাহ, কি গোনা করেছে কচি দেহতে তীরের আঘাতে, কচি দেহতে তীরের আঘাতে, পারে না আর জ্বালা সহিতে, পারে না আর জ্বালা সহিতে। শোন গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলিহি। আহা, খুব ভালো হচ্ছে। ওরে আমার আব্বা জানেরা রে, ও ভাই জানেরা রে, শুনে যান, জেনে যান। আব্বা আমি কথাখানাও আগে নিয়ে যাব, শুনলে বুঝতে পারবেন বাবা। আল্লাহর নবীর আল্লাহর নবী গো ফাতেমার ঘরে প্রবেশ করলেন বাবা। আমার বিশ্ব নবী যে এইবার ফাতেমার সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন বাবা। আব্বারে, আমার বিশ্ব নবী ফাতেমাকে বড্ড ভালোবাসতেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ফাতেমা নবীকে নবীজি ফাতেমাকেও ভালোবাসতেন, মেয়ে ছেলে বলে ঘৃণা করতেন না। আব্বা, আমরা কিছু আছি, আমরাও আমাদের মেয়েদের ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা আলাদা। একটা ছেলে একটা মেয়ে, 2 বিঘে জমি, ছেলেটা ডেকে বলছে চলো কোর্টে গিয়ে তোমার নামে জমিটা লিখে দেবো, কবে মরে যাই তার ঠিক নেই। ছেলেটার নামে কোর্টে গিয়ে জমি লিখে দিলে, আর মেয়েটা বাদ মসজিদে ঢুকে খালি বলছে আল্লাহ 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 বলে। পাগলা পাগলা, ঘরে যা, কবরে ঢুকলে ব্যবস্থা হবে। কথা বুঝলি? মেয়ের নামে পুরো বাদ, ছেলের নামে জমি লিখে দে, বেহেশতে চলে যাবে। আব্বা, কিছু জিনিস আছে আল্লাহ ক্ষমা করবেন না, কিছু জিনিস আছে ক্ষমা করতে পারেন, সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব ব্যাপার। কি আপনি নামাজ পড়েন আব্বা রে, ও আমার ভাইদানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরাও, নামাজ পড়তে পড়তে এক রাকাত এক ওয়াক্ত নামাজ আপনার বাদ হয়ে গেল কোনো কারণে আব্বা, আল্লাহর দরবারে আরে 2 খানা হাত তুলে কান্নাকাটি করলেন। ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি তোমার দরবারে হাত তুলে বলে আল্লাহ তুমি আমার নামাজটা কাজা হয়ে গেছে, মাফ করে দিও। ও ভাইরা, নামাজ কাজা হয়েছে, আল্লাহর দরবারে কাঁদলেন, চোখের পানি ফেলে দিলেন। আব্বা, একজন আর জমি জোর করে তুমি লিখে নিয়েছো আব্বা, এই মসজিদে উঠে খালি বলছে আল্লাহ গো তুমি আমার মাফ করে দাও।
অন্যজনের জমি তুমি 2 বিঘা লিখে নিলে, আর মসজিদে খালি বলছে আল্লাহ তুমি মাফ করে দাও, ওই 2 বিঘা জমিটা না ফেরত দিলি তোমার আল্লাহ মাফ করে দেবে? কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? কি জিনিস! নামাজ পড়তে রোজা করছে সব হচ্ছে, অন্যজনের জমি আমি করে নেবো আমার নামে। বাবা বাবা বাবা, নামাজ তোমার বাঁচাবে? নামাজ বাঁচাতে পারবে না। তুমি নামাজ পড়ো, ঠিকভাবে চলো, তবে তোমার নামাজ বাঁচাবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, নামাজ নিশ্চয়ই বাঁচাবে। তুমি অন্যজনের জমি দখল করে নিয়ে রেখে দেবে আর নামাজ বাঁচিয়ে দেবে, এটা হয় না, এটা হয় না। আব্বা, এমন জিনিস আছে আল্লাহ মাফ করবে, এমন জিনিস আছে আল্লাহ মাফ করবে না। তার হক তুমি নষ্ট করে দিয়েছো। ওরে আমার আব্বা জানেরা রে, ও ভাই জানেরা গো, শুনে যান, জেনে যান আব্বা, আমার বিশ্ব নবীর দরবার, আমার বিশ্ব নবীজি ফাতেমার দরবারে বসে আছেন। আরে আল্লাহর নবী ফাতেমার চোখের দিকে চেয়ে 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 দেখেন, আরে ফাতেমার খাওয়া দাওয়া ঠিক মতন হয় না রে, ফাতেমার সংসার ভালোভাবে চলে না। আমার হাসান আর হোসাইন দুইটা নাতি, হাসান আর হোসাইনের ঠিক মতন খাওয়া হয় না। ওরে আমার আব্বা জানেরা রে, ও ভাই জানেরা গো, আল্লাহর নবী আর থাকতে পারলেন না। ও মা ফাতেমা গো, আমি আসছি মা, তুমি একবার দরওয়াজা খোলো মা, তোমার দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে, অনেক দিন তোমার খাওয়া দাওয়া হয় না। আমার বিশ্ব নবী যে আরে তাড়াতাড়ি করে ফাতেমার ঘরে থেকে বার হয়ে চলে গেল। আল্লাহর নবী এইবারে গিয়ে একটা আপনার কিরা ইহুদির খাজুর বাগানে গেল। ও ভাই ইহুদি, তুমি আমার কাজে নেবে কি বলো? হ্যাঁ আমি কাজে নেব, তবে একবার শোনেন শোনেন, ওই যে কুয়া দেখতে পাচ্ছেন, ওই কুয়ার ভিতরে বালতি নামিয়ে দিতে হবে। ওই কুয়ার ভিতর থেকে এক বালতি পানি টেনে টেনে যদি তুলে নিয়ে একটা খাজুর গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন, এক বালতি খাজুর পানির বিনিময়ে 2টা খাজুর আপনার দেয়া হবে। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবী গো আর থাকতে পারলেন না। ফাতেমার দিকে লক্ষ্য করে, হাসান হোসাইনের দিকে লক্ষ্য করে, ওদের খাওয়া দাওয়া ঠিক মতন হয় না। আমার দয়ার নবীজি এইবারে পানি তুলতে লাগলেন। বাবা ওই কুয়ার ভিতরে বালতি নামিয়ে দেয়, আল্লাহর নবী গো ওই বালতিটা নামিয়ে দিয়ে এক বালতি পানি টেনে 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 তুলে নিয়েছেন। বাবা পানি টেনে তুলে নিয়ে এইবারে ওই পানিটা নিয়ে খাজুর গাছের গোড়ায় ঢেলে দিলেন। আবার নবীজি আবার চলে এসে আবার বাবা কুয়ায় বালতি নামিয়ে দিয়েছে। এইবারে আবার পানিটা টেনে টেনে তুলে নিয়ে আমার দয়ার নবীজি আবার গিয়ে অন্য খাজুর গাছের গোড়ায় ঢেলে দিলেন। আবার চলে আসলেন, ওই বালতিটা নিয়ে আবার কুয়ার ভিতরে নামিয়ে দিলেন। এই রকম করতে করতে আবারে ওই বালতির দড়িটা পট করে কেটে গেল, ছিঁড়ে গেল, বালতি গিয়ে কুয়ার তলায় চলে গেল। আমার দয়ার নবীজি আল্লাহ নবী আস্তে আস্তে করে গো এইবার চলে গেলেন। বাবা ইহুদির কাছে দাঁড়িয়ে গেল, ও ভাই ইহুদি তোমার বালতি কুয়ায় পড়ে গেছে দড়ি ছিঁড়ে। আল্লাহর নবী এত রাগা রেগে গেল। ইহুদি বলে এত বড় ক্ষতি করে দিলে রে, এর ব্যবস্থা আমি করে দেব। এই না বলে আরে আল্লাহ নবীকে চিনতে পারেনি ইহুদি রে, তাড়াতাড়ি করে এসে দয়ার নবীর গালে মেরেছে, একটা সেনে চড় মেরে দিয়েছে। যে নবীর গায়ে রে মশা বসা হারা, যে নবীর গায়ে
বসা হারাম, মশা বসা হারাম, সেই নবীর গালে চড় মেরে দিয়েছে রে। আমার দয়ার নবীজি বাবা কোনো কথা বললেন না, আমার দয়ার নবী কোনো কথা বললেন না, রাগারাগি করলেন না। আমার দয়ার নবীজি ডেকে বলেন, ভাই হুদেরা তোমার হাতে কি লাগেনি? আল্লাহর নবী বলে, ভাই হুদি আমি চললাম। না না চলে যাবেন না, একটু দাঁড়ান দাঁড়ান, একটু যে কবালতি পানি তুলেছেন খাজুর নিয়ে যাবেন। আব্বারে ও আমার ভাইদানেরা রে, আমার নবী দাঁড়িয়ে ইহুদি চলে গেল বাবা, খাজুর কাটা এনে আমার নবীর হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবী খাজুর নিয়ে এবারে হেঁটে হেঁটে চললেন, ওই ফাতেমার বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখেছেন আপনাকে ধন্য সেজন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা গো, আল্লাহর নবী গো ফাতেমার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে গেল। ও মা ফাতেমাও একবার দরওয়াজা খুলে দাও, আমি তোমার আব্বা তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে। ওই ফাতেমা রে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূল আমার আব্বা জান আমি দরওয়াজা খুলে দিচ্ছি আল্লাহর নবীর জন্য। ফাতেমা দরওয়াজা খুলে দিলেন বাবা, আল্লাহর নবী ভিতরে প্রবেশ করলেন। মা গো এই নাও তুমি খাজুর কটা নাও। ও মা ফাতেমা তোমার খাওয়া হয় না অনেক দিন ধরে, মা গো তুমি খাও খাজুর গুলো খাও। আমার হাসান আর হোসাইনকে তুমি একটুখানি দাও। আল্লাহর নবীর বেটি ফাতেমা চেয়েছে, দেখেন বাবা আমার আব্বা জানের গাল কেন লাল হয়ে গেল। ও আমার আব্বা জান গো কে এত বড় নিষ্ঠুর হয়েছে আব্বা বলেন বলেন, কে আপনার চড় মারলো, কে আপনার গালে চড় মেরে গাল লাল করে দিল আব্বা? আমি ফাতেমা জানবো গো, একবার একটুখানি বলেন বলেন আব্বা। ও আব্বা জান গো কোথায় কে হলো, এত বড় সাহসকার হলো, এত বড় ক্ষমতাকার হলো, আপনার গালে চড় মেরে দিল? আমার দয়ার নবী মায়ার নবী গো আর কথা বললেন না। আমার নবী গো ফাতেমার ঘরে থেকে বার হয়ে চলে এলো, হাঁটতে হাঁটতে গিয়ে নিজের বাড়ি নবী চলে গেছেন বাবা। এইদিকে ওই ইহুদি ভাই বারে বারে চিন্তা করতে লেগে যায়, আমি কোন মানুষটার গালে চড় মেরে দিয়েছে গো। ওই মানুষটা আমার বাজে কথা বললো না, আমার উল্টে জিজ্ঞাসা করলো তোমার হাতে লাগেনি কি বলো ভাই? আমার মনে হচ্ছে উনি অন্য কেউ হবে না গো, উনি হবেন সারা বিশ্বের সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ হবে না। ওই ইহুদি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমি এত বড় ভুল কাজ করেছি, আমি এত বড় অন্যায় করেছি,
আমি বিশ্ব নবীর গালে চড় মেরে দিয়েছি। না 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 না, এ হাত আমি আর রাখবো না গো, এ হাত আমি কেটে ফেলে দেবো, এ হাত আমি আর রাখবো না গো, এ হাত আমি কেটে ফেলে দেবো। এই না মনে করে আল্লাহ দরবার আমি কি করে মুখখানা দেখাবো, আমি দয়ার নবীর গালে চড় মেরে দিয়েছি। আরে না না, আল্লাহর নবীর কথা মনে পড়ে গেল। ইহুদি পাথরের ওপর হাতখানা রেখে একটা অস্ত্র দিয়ে এত বড় কম মেরেছে, এত জোরে আব্বা ইহুদির হাতটা কেটে বাদ হয়ে গেল। ওই ইহুদি ব্যান্ডেজ করে নিল হাতটাকে, বাবা হাতটা ব্যান্ডেজ করে নিয়ে আমার দয়ার নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি বড় ভুল কাজ করেছি, আমি বড় অন্যায় কাজ করেছি। ও নবীজি, ও নবী গো, আপনি আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন। ইহুদি আমার নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষমা চায়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন, ও ভাই ইহুদি রে, আমি তোমার মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। তবে ভাই ইহুদি, তোমার হাত কেন কাটা হয়ে গেল? তোমার হাত কোথায় গেল বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি মনে মনে আমি চিন্তা করেছি, আমি বিশ্ব নবীর মেরেছি। আমি এই হাত নিয়ে কি করে আল্লাহর দরবারে যাব? আমার আল্লাহ আমার মাফ করবে না, ক্ষমা করবে না। আমি হাতটা আর না রাখবো না রে, হাত আমি কেটে বাদ দিয়ে ফেলে দেব। ও নবীজি, তাই হাত আমি কেটে বাদ দিয়ে এসেছে। হাত আমার কাটা হাতটা বাড়িয়ে রয়েছে। আমার দয়ার নবী গো, আমার মায়ার নবীজি হাত থাকতে পারলেন না। আমার নবীজি ডেকে বলেন, ইহুদি তুমি একবার বাড়ি চলে যাও। ও ভাই ইহুদি, তুমি বাড়িতে গিয়ে ওই কাটা হাতটা তুমি নিয়ে চলে আসো। ইহুদি ছুটে 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 গিয়ে ওই বাড়ি থেকে কাটা হাতটা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী গো, এই নেন কাটা হাতটা নিয়ে নেন। আমার নবীজি ওই কাটা হাতটা সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আব্বারে ইহুদির ব্যান্ডেজটা খুলে দিয়ে ওই কাটা হাতটা ইহুদির হাতের সঙ্গে জুড়ে দিয়ে আব্বারে আল্লাহর নবীর মুখের থুতুখানা নিয়ে বাবা ওই কাটা হাতের উপরে একবার খালি লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবীর থুতুর বরকতে ওই ইহুদির কাটা হাতটা ভালো হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লা বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর নবীর দরবারে ওই ইহুদি আর দেখতে না পেরে ইহুদি গো আল্লাহর নবীর কাছে বলতে লাগলো, আল্লাহর নবীর কাছে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আজকের আমার কাটা হাত যদি ভালো হয়ে গেল আমার নবী গো, আমিও ভালো হয়ে বাড়ি যাব। ও নবী গো, আমিও ভালো হয়ে বাড়ি যাব। আর আমি খারাপ থাকবো না, আপনার হাতে হাত দেবো, আপনি আমার হাতটা ধরে নেন, আল্লাহর কলেমাটা পড়িয়ে দেন, একটু আমের মুসলমান করে দেন, আমি এক্ষুনি নবী বলে মেনে নেব আপনাকে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কলেমা পড়ে বাড়ি চলে যাব। একবার
একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয়ে যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আব্বা আসুন, আমি 10টা বাজিয়ে ফেলেছি, আপনাদের নিয়ে দাঁড়িয়ে আমার নবীর সামনে সালাম করব। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আতাউল্লাহ, আমি আসতে পেরে বড় খুশি হয়েছি আপনাদের এখানে। অনেক দিন পরে এই গ্রামে এসেছি, অনেক আগে একবার এসেছিলাম, মনে নেই কোন জায়গাটায়, তবে অনেক দিন পরে এসেছি, আসতে পেরে বড় খুশি হয়েছি। সকলে একটুখানি দাঁড়িয়ে আমার নবীর সামনে সালাম করবো। ইয়া নবী সালাম তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা। আমার নবীজি আব্বা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা এ মা আমিনা, আমার নবীজির দুধমা আলিমা, আমার নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা। দয়াময় মাবুদ অগজিনি কি জিনিস পাঠায় এলেন তিনি, চিনল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা। সালাম সকলে বসে যান। বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলে। ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ পাক আবার যদি এই এলাকায় আনান, আমার ওয়াজ আবার আপনারা শুনতে পাবেন। আমার পরের যিনি ওয়াজ করবেন হুজুর এসে গেছেন আপনাদেরই খেদমতে, আপনারা তানার ওয়াজ শুনুন। আমি অনুরোধ করব যারা বাইরে দাঁড়িয়ে আছেন, ভিতরে জায়গাও নেই, কোথায় আসতে পারবো, জায়গা সংক্ষেপ, জায়গা সমস্যা। আমার ভাইজান এসে গেছেন আপনাদের কাছে, তো বলবো এই দিকটা একটু জায়গা আছে, বাঁ সাইডটা জায়গা নেই, কি করা যাবে, ছোট জায়গা তো আল্লাহ কবুল করে নিক। সমস্যা হচ্ছে বসার, তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেবেন। কষ্ট করে একটুখানি বসেন, আমার ভাইজান এসেছেন আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের কাছে একটা সালাম দেব, সবাই জবাব দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ যেন সকল কবুল করে নিক। আসসালামু আলাইকুম।